একজন বোনের প্রশ্ন বাইরে থেকে প্রশ্ন করেছে, তো এই প্রশ্ন আমাদের ভাইদের কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, আমার কাছে এসছে, উত্তরটা দেওয়া হয়নি, প্রশ্ন চলে এসছে। প্রশ্ন হচ্ছে যে একজন পুরুষ সে হস্তমৈথুন করার কারণে সে যৌন ক্ষমতায় বড় দুর্বল হয়ে পড়েছে। স্ত্রীর কাছে ছুটি যায়, বিদেশে থাকে, স্ত্রীর কাছে যখন ছুটি যায় তখন কিছু ওষুধ নিয়ে যায়, ওষুধ দিয়ে চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। স্ত্রীর মোটেই হক আদায় করতে পারে না, এত দুর্বল হয়ে গেছে, বরং উত্তেজিত করে, যেই ভাষা দিয়ে প্রশ্ন করেছে যে স্ত্রীকে আরও উত্তেজিত করে ছেড়ে দেয়, কিন্তু তার চাহিদা মোটেই পূরণ করতে পারেন। এইভাবে 18 থেকে 19 বছর হয়ে গেছে। আর স্ত্রীকে কসম দিতে থাকে যে এটা লিক আউট করিও না, বাইরে প্রকাশ করিও না, জানতে দিও না, আর মানহানি হবে। এইভাবে সহ্য ধৈর্য করে এতদিন আছি, এখন আমার করণীয় কি? আমি কি ওকে যদি কাছাতে না দিই এইভাবে থাকতে পারবো? এটা হচ্ছে প্রশ্ন। এই ক্ষেত্রে বছরখানেক আগে এই বুলুগুল মারামে এই চ্যাপ্টারটার আলোচনা হয়েছে। তাতে প্রখ্যাত তাবেঈ সৈয়দ ইবনে মুসাইব, যাকে সৈয়দুত তাবেঈন বলা হয়, তার থেকে বর্ণিত এবং কয়েকজন সাহাবী থেকে, তার মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, মুগীরা, এরকম বেশ কিছু সাহাবী, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের উক্তি রয়েছে এইরকম অপারগ স্বামীদের ক্ষেত্রে যদি স্বামী অপারগ হয় স্ত্রীর চাহিদা পূরণ করতে, তো তারা বলছেন ইউআজ্জালু সানাতান, 1 বছর তাকে চিকিৎসার জন্য সুযোগ সুবিধা দেওয়া হবে। 1 বছর ধৈর্য ধারণ করে ম্যাক্সিমাম। 1 বছরের চিকিৎসায় তার কোনো রিলিফ হইল না, রোগের আরোগ্য হইল না, যোগ্য হতে পারল না, তাহলে সেই স্ত্রী স্বাধীনভাবে তালাক নিয়ে নেবে, কোনো রকমের গুনাহগার হবে না। আর তালাক নিয়ে অন্য ঘরে সংসার করার চেষ্টা করবে, অর্থাৎ বৈধভাবে ইদ্যত পার হওয়ার পরে বিয়ে করবে কোনো ছেলেকে। এটা হচ্ছে শরীয়তের বিধান। আর যে কথা জিজ্ঞেস করেছেন, এখন তাকে কাছাইতেও দিব না আর তার বিবাহ বন্ধনে থেকে যাব, এরকম থাকার পরামর্শ দেব না। কেনই বা থাকবেন? যেখানে অযোগ্য কেন থাকবেন? থাকার কোনো প্রয়োজন করে না। আর এই রকম যদি থাকেন তো জুলুম অত্যাচার চালাবে। যখন সে অপারগ হইলেও সে হয়তো এমনি চেষ্টা করবে আর তাতে ব্যর্থ হবে। আর যদি তাকে কাছাতে না দেওয়া হয় তাহলে সে শারীরিক মানসিক নির্যাতন চালাবে, অনেক সময় খুন করে দিতে পারে। আজকাল ঘটছে না যে তুই আমার কথা মানবি না, দিব খুন করে, মেরে দেবো। করতে পারে না, তার ঘরেই থাকবে না, তার অনিষ্ট থেকে দূরে থাকবেন। জি হ্যাঁ, তালাক নিয়ে নেবেন। শরীয়তের সমাধান হচ্ছে যে তালাক নিয়ে নেবেন, আল্লাহর উপর ভরসা করবেন। আমি এক মহিলাকে জানি, অনেক আগের ঘটনা, প্রায় 12 বছর এক স্বামীর কাছে ছিল। স্বামী আবার মৌলভী সাহেব। জি, 12 বছর ছিল। আর খুব সুন্দরী ওই মহিলা, আমাদের ডিস্ট্রিক্টের খুব সুন্দরী। 12 বছর পরেও এত সুন্দরী হয়েছিল, ধৈর্য ধারণ করে 12 বছর থেকে, যে 1 বছর শরীয়তে ধৈর্য ধারণ করতে বলছে, কিন্তু স্বামী মোটেই তার কাছে গিয়ে সক্ষম হচ্ছে না, তার মোটেই হক আদায় করতে পারে না, শারীরিক চাহিদা পূরণ করতে পারে না। 12 বছর পরে তালাক নিয়ে নিল। ওই মহিলা মাসলা মাসাইল জেনে তালাক নিয়ে নিল। তালাক নেওয়ার পরে ইদ্যত পার হইতেই বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে খোঁজ নিয়ে দেখেছি তার কয়েকটা ছেলে মেয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। 12 বছর একটা ছেলে মেয়ে হয়নি, আর মোটেই কিছু পারতো না। আর তারপরে আলহামদুলিল্লাহ 12 বছর পরে বিয়ে হয়েছে ভালো একটা ছেলের সাথে, কুয়ার ছেলের সাথে। আর তারপরে আলহামদুলিল্লাহ কুয়ার হোক আর সেখানে ম্যারেজে হোক, যেভাবে হোক না কেন, বিয়ে হইলেই হইলো, আর সুবিচার ইনসাফ করলেই হইলো। আল্লাহ পাক তাকে সন্তান দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ নেক করুক। সুতরাং এই ক্ষেত্রে তালাক নেওয়ার মহিলার অধিকার আছে। ওই বোনকে বলবো যে তালাক নিয়ে নেবে, আর তালাক নিয়ে অন্য কোনো স্বামী পেলে সংসার করবে, আর না হইলে আল্লাহর উপর ভরসা করে থাকবে। আল্লাহ রুজির ব্যবস্থা করবেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ সূরা তালাকে বলেছেন, তালাক নেওয়ার পরে অথবা তালাক দেওয়ার পরে আল্লাহকে ভয় করলে আল্লাহ ওর জন্য সুব্যবস্থা করবেন, কোনো রাস্তা বের করবেন, রুজির ব্যবস্থা আল্লাহ করে দেবেন।